বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, দুবাই হলো মুসলিম বিশ্বের এমন একটি দেশ। এই দেশটিকে যদি আমাদের পৃথিবীর আমির বা ডেভেলপড দেশ বলা হয়ে থাকে তাহলে হয়তো কোনো ধরনের ভুল হবে না। সাম্প্রতিক সময়ে দুবাইয়ের সম্বন্ধে অনেক কিছু দেখতে এবং শুনতে পাচ্ছি, যেমন কিনা দুবাইয়ে হিন্দু মন্দির নির্মাণ, দুবাইয়ের ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং বন্যা। হয়তো তার সঙ্গে সঙ্গে আপনারা এই খবরটিও দেখেছেন যে এখানে মুসলমানদের আজানকে না শুধু পরিবর্তন করে দেওয়া হয়েছে, বরং জুম্মার নামাজ জামাতের সঙ্গে আদায় করার মধ্যেও প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটিও দেখেছেন, যেখানে স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে ইউএইতে কিভাবে আজানকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আপনারা প্রমাণস্বরূপ সেই ভিডিওটি দেখুন। আপনারা হয়তো মন দিয়েই আজানটি শুনলেন, আর আপনারা এটিও বুঝতে পারলেন যে এই আজানের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে। সর্বপ্রথম আমরা কথা বলবো আজানের সম্বন্ধে। আজান আমরা দিনে 5 বার শুনতে পাই, আর সবার সেটি মুখস্থও আছে। আপনারা স্ক্রিনে সম্পূর্ণ আজানটি দেখতে পাচ্ছেন। আজান হলো মানুষকে প্রার্থনার দিকে ডাকা একটি এলান। হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালা, অর্থাৎ সাফল্যের জন্য আসো, নামাজের জন্য আসো। তো আজান শোনার পরে মুসলমানেরা মসজিদে গিয়ে উপস্থিত হন। তাহলে এখন ভাবুন, যদি ঝড় তুফান হয়, অথবা প্রচণ্ড গতিবেগে বৃষ্টিপাত ঘটে, অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আর সেই সময় যদি বাড়ি থেকে বের হওয়া অসম্ভব হয়ে ওঠে, আর সেই জন্য যদি লোকজন মসজিদে পৌঁছাতে না পারে, তাহলে সেই পরিস্থিতিতে মুয়াজ্জিন আজানের মধ্যে কিছু বাক্য যোগ করে, অর্থাৎ তখন তিনি বলেন সাল্লু ফি রিহালিকুম, যার অর্থ হলো যে আপনি যেখানে আছেন সেখানেই নামাজ আদায় করুন। অথবা এমনটাও বলা হয়ে থাকে আসসালাতু ফি বুয়ুতিকুম, যার অর্থ হলো যে নিজের বাড়িতে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এখন চলুন জেনে নিই দুবাইয়ের আজান পরিবর্তন কেন করা হয়েছে। বন্ধুরা, সবার প্রথমে তো আপনারা ইউএইর মধ্যে ঘটে যাওয়া বন্যার সম্বন্ধে অবগত রয়েছেন, যার জন্য সেখানকার অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছিল। বর্তমান যুগের ব্যবসা বাণিজ্যের সেন্টার ইউএইতে এই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির জন্য জানমাল এবং অর্থের অনেক ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ইউএইর বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার হচ্ছে, যেগুলি লোকজনদের মাঝে ভীতির সৃষ্টি করছে। কেননা টেকনিক্যালি এত অ্যাডভান্সড হওয়া সত্ত্বেও সেখানকার রেলওয়ে স্টেশনে, সেখানকার এয়ারপোর্টে, সেখানকার সর্বত্র জায়গায় পানি আর পানি দিয়ে ভরে গিয়েছিল। এই ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে সঙ্গে ইতিমধ্যে সেখানকার আজানের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেটি দেখে এবং শুনে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই আজানটি সেই আজানের থেকে একেবারে আলাদা, যেটি কিনা পূর্বে 1450 বছর ধরে মুসলমানেরা শুনে এবং দিয়ে আসছে। এই জন্য সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে। লোকজনেরা সেই ভিডিওগুলি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতে শুরু করে দেয়, আর এই প্রশ্ন করতে শুরু করে দেয় যে ইউএই কেন আজানের মধ্যে এত বড় পরিবর্তন করলো। সেই ভিডিওগুলিও ফরওয়ার্ড হতে হতে আমাদের কাছে চলে আসে। এই জন্য এর সত্যতা প্রকাশ করার জন্য আমরা এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। যদি আপনারা একটু রিসার্চ করেন তাহলে আপনারাও জানতে পারবেন যে এটি প্রথমবারের মতো নয় যে ইউএইতে আজানের পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ যখন করোনাকাল চলছিল, যেই সময় চারিদিকে লকডাউন ছিল, সেই সময়েও আজানের মধ্যে একটু পরিবর্তন করা হয়েছিল। শুধুমাত্র ইউএইতে নয়, আশেপাশে অন্যান্য গালফ কান্ট্রিগুলিতেও আজানের ভিতর একটু পরিবর্তন করা হয়েছিল, আর এটি যুক্ত করা হয়েছিল সাল্লু ফি রিহালিকুম,
যার বাংলা অর্থ হলো যে নামাজ নিজের বাড়িতে আদায় করো, না শুধু লকডাউনের সময়, বরং কিছুদিন পূর্বেও যখন ইউএইতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার জন্য সেখানে বন্যার সৃষ্টি হয়েছিল। এই সময়েও সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে জামাতে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছিল। মসজিদে আজান তো দেওয়া হতো, কিন্তু জামাতের সঙ্গে নামাজ আদায় হতো না, আর লোকজনদেরকে নিজের নিজের বাড়িতে নামাজ আদায় করতে বলা হতো, আর নামাজ জামাতের সঙ্গে হতো না। কিন্তু বন্ধুরা, যখন এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন প্রত্যেক আজানে এই বাক্যগুলি বলা হলো, অর্থাৎ আরবিতে এটি বলা হলো যে নামাজ নিজের বাড়িতেই আদায় করো, তো সেই সময় অনেক লোকজন এই আজানের রেকর্ডিংগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এটি দাবি করলো যে ইউএইতে আজানকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইউএইর রিলিজিয়াস ডিপার্টমেন্ট এটি জানিয়েছে যে আজান নিয়ে এই প্রোপাগান্ডা নতুন নয়, বরং কোভিড-19-এর সময়ও যখন মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করার মধ্যে প্রতিবদ্ধকতা লাগানো হয়েছিল আর লোকজনেরা বাড়িতে নামাজ আদায় করত, তো সেই সময়ও আজানের মধ্যে এই বাক্যগুলি যোগ করা হয়েছিল। তো সেই সময়ও অনেক লোকজন, যেগুলি কিনা শিক্ষার কমতির জন্য ঘটেছিল। তো চলুন এখন জেনে নিই যে হাদিস শরীফে এর ব্যাপারে কি বর্ণিত রয়েছে, অর্থাৎ হাদিস শরীফে এটি কি জায়েজ আছে নাকি না জায়েজ। বন্ধুরা, সহিহ বুখারীর হাদিসেও এমনটাই রয়েছে যে পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগেও ঝড় বৃষ্টিপাতের সময় এই ধরনের আজান দেওয়া হয়েছিল। সহিহ বুখারীর একটি রিওয়ায়েতে রয়েছে যে একবার বৃষ্টির সময় হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনকে হুকুম দিলেন যে যখন তুমি আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তো তারপরে হাইয়া আলাস সালাহ অর্থাৎ নামাজের জন্য আসো বলো না, বরং তার পরিবর্তে বলো সাল্লু ফি রিহালিকুম, যার অর্থ হলো যে নিজের বাড়িতেই নামাজ আদায় করো। যখন মুয়াজ্জিন সাহেব হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর হুকুমে এই কাজটি করলেন, তো অন্যান্য লোকজনেরা অনেক অবাক হলো। তো হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে এই কাজটি সেই ব্যক্তি করেছেন যে কিনা আমার থেকে অনেক উত্তম, অর্থাৎ আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এটির সম্বন্ধে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে সুন্নি মুসলমানের 4টি বিভাগ রয়েছে, যেগুলি হলো হানাফি, শাফি, মালিকি এবং হাম্বেলি। আর এই যে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব ইমারত রয়েছে, এরা মালিকি মজহাব অর্থাৎ হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করে। আর এই মজহাবে এরকম পরিস্থিতিতে আজানের এই পরিবর্তন করা যেতে পারে, কিন্তু ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো জায়গায় বেশিরভাগ লোকজন হযরত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুকে ফলো করেন, অর্থাৎ হানফি মজহাবকে মানেন। আর এই মজহাবে মালিকি মজহাবের থেকে রায় আলাদা। আর এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনি আপনার নিকটবর্তী ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদিও এই তথ্যটিকে কেটে ছেটে অন্যভাবে আপনাদের কাছে পেশ করা হয়েছে যে কখনো আজানকে পরিবর্তন করা হয়নি, কিন্তু আসলে আজানকে কেউ পরিবর্তন করতে পারবে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।